যখন রমজান মাস আসে বন্ধুরে, ও আমার মা বোনেরা ভালো করে শোনেন, আল্লাহ আসমানের দরজাকে খুলে দেয় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলতে থাকে জিবরাইলের মাধ্যমে, ওরে জিবরাইল রে, পৃথিবীর মানুষকে জানিয়ে দাও তারা যেন আজকে রমজান মাসটাকে যেন তারা অগ্রসর হয়, তারা যেন ছুটে আসে। যারা পাপী বান্দা তারা যেন পাপাচার ছেড়ে দিয়ে তারা যেন এই রমজান মাসকে যেন আঁকড়ে নেয়। শুধু তাই নয়, এই রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। আমার আল্লাহ বলেন, শাহরু রমাদানাল্লাযী উনজিলা ফীহিল কোরআন, যদি কোরআন নাজিল হয়েছে তো এই রমজান মাসে কোরআনকে আল্লাহ নাজিল করেছেন। তাহলে রমজান মাসটা কত গুরুত্বপূর্ণ। শুধু তাই নয়, এই মাসে আবার একটা গুরুত্বপূর্ণ একটা রাত আছে। আল্লাহ তাআলা বলছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদরি ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে এই মাসে এমন একটা রাত আছে, কদরের রাত আছে, যে রাতটা হাজার মাসের চেয়ে উত্তম। হাজার বছর ধরে আপনি যদি ইবাদত করতে থাকেন তো একটা রাত হচ্ছে লাইলাতুল কদর, অতদিন তো আপনি বাঁচবেনই না। বাঁচবে? হাজার মাসের চেয়ে উত্তম বলা হয়েছে লাইলাতুল কদর। এটা একটাই রাত আছে, কিন্তু কখন আছে এটা কেউ বলতে পারবে না। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিজোড় রাত্রিকে তালাশ করতে বলেছে, তোমরা বিজোড় রাতকে তালাশ করো। 21, 23, 25, 27, 29 এই পাঁচটাকে তোমরা তালাশ করো, এর মধ্যে একটা না একটা কারেন্ট লেগে যাবে। তাহলে এই রমজান মাস কত গুরুত্বপূর্ণ। আল্লাহ নিজের হাতে সাজাচ্ছেন পৃথিবীর মানুষ। দেখেন আল্লাহ কত সুন্দর করে রমজান মাসটাকে সাজাচ্ছে। তাহলে আমাদের করণীয় কি হবে? রমজান মাসটা কেন আল্লাহ দিলেন বন্ধুরে? আল্লাহ এই জন্য দিলেন যাতে আমরা যেন মুত্তাকি হয়ে যাই। এই জন্য আল্লাহ তাআলা রমজান মাসটা আমাদের দিলেন। আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারেরা, হে ঈমানদার যারা তোমরা আমাকে বিশ্বাস করেছো, তারা তোমরা শোনো, কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপরে রমজান মাসের রোজাকে ফরজ করে দিলাম, কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেমনটা তোমাদের পূর্ববর্তীদের উপরে ফরজ ছিল, লাআল্লাকুম তাত্তাকুন, যাতে করে তোমরা মুত্তাকি হতে পারো। রমজান মাস কেন দিলেন? যাতে আমরা কি হয়? মুত্তাকি হতে পারি, আল্লাহ ভীরু হতে পারি, ঈমানদার হতে পারি। আর আল্লাহ যদি প্রথমে আবার বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, তা হাজি এদিকে আবার আল্লাহ ডাকছে ঈমানদার বলে, আবার বলছে তোমরা মুত্তাকি হও। কি তাৎপর্য লুকিয়ে আছে এখানে? একটা কথা বলি আপনাদের, একটা ছাত্র যদি স্কুলে ভর্তি না হয়, ওকে ছাত্র কেউ বলবে? কথা বলেন, বলবে? বলবে না। তাহলে ছাত্রর দাম আলাদা। সে ছাত্র ভালো হোক আর খারাপ হোক, যখন ও স্কুলে ঢুকে গেল, ওর নামটা লিস্টে খাতাতে রোল হিসাবে পরিচয় পেয়ে গেল যে তার এটার নাম এত রোল, ওর জন্য শিক্ষক যখন ওকে ডাকবে তখন ছাত্র বলেই ডাকবে, সে ভালোই হোক আর খারাপই হোক। কথা ঠিক তো? আর ছাত্র যদি স্কুলে ভর্তি না হয়, ওকে কেউ ছাত্র বলবে? বলবে না। তেমনি ঠিক আমার আল্লাহ ঈমানদারকে সম্বোধন করে যারা কালেমার মধ্যে ঢুকে গেছে, যাদের মধ্যে ঈমান রয়েছে, সেই সম্পর্কে আল্লাহ বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করে দিলাম।
কাদের উপরে ফরজ? কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, কার ভরসায় আছো রে মন, কিসের করো আশা, এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা, এত সাধের বাড়ি একদিন ভাঙবে তোমার বাসা। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। সন্ধ্যার আগে যেদিন ডুবিবে বেলা, এক পলকে বন্ধ হবে যত রঙেরই মেলা। কারে দিবা তুমি জোরে ধমক, কারে দিবা জোরে ধমক, কারবা মাথায় ভাঙবে লাঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। খবর পেয়ে আসবে আত্মীয় স্বজন, চারিপাশে বসে তারা করিবে ক্রন্দন। সাজাইবে তোমায় মনের মতো, সাজাইবে মনের মতো, কি সুন্দর পরিপাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে, এত আশা ভালোবাসা তোমার সকলে মিছে। ঘুইরা পড়ো তুমি মায়াবী পিছে,
এত আশা ভালোবাসা তোমার সকলি মিছে। কোন দিন যেন আইসা পারে, কোন দিন যেন আইসা পারে মালাকুল মউতের হাতে চিঠি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। ও তোমার গুনাহ দিন ফুরাইয়া যাবে, হিসাবের দিন ফুরিয়ে যাবে, জৈবনে লাগবে ভাটি। ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি, ওই যে দেখো ডাকিতেছে তোমায় কবরের মাটি। তো রমজান মাস হচ্ছে একটা বরকতময় মাস, রহমতের মাস, মাগফিরাতের মাস। এই জন্য মাসটার জন্য আমাদের কি কি করতে হবে, মা বোন একটু ভালো করে লক্ষ্য করুন। রমজান মাস আসবে, এর জন্য আপনি কি কি করবেন আগে আপনাকে তো করা লাগবে। আপনার বাড়িতে যদি মেহমান আসে, যেই হোক না কেন, তখন আপনারা কি করেন? মেহমান আসলে তার জন্য আগে কি করেন? খাবার রেডি করেন। সকালে, দুপুরে, বিকালে, সকালে নাস্তা থেকে শুরু করে সমস্ত খাবার আইটেম এমনভাবে তৈরি করেন, বিছানাকে এত সুন্দর করে পেতে রাখেন যাতে মেহমান আসলে কষ্ট না পায়। এই জন্য তো, যাতে না বলে যে ওর বাড়ি গেলাম মেহমানদারি খুব একটা ভালো করেনি, তাহলে খুব কষ্ট হবে। এই জন্য আমরা মেহমান আসলে আগেই প্রস্তুতি গ্রহণ করে নিই। তো রমজান মাস যে আসবে, রমজান মাস যে একটা মেহমান, এই মাসটা রহমতের মাস আসবে, এর জন্য আপনি কি করেছেন আগে আগে বলুন তো দেখি। আর তো 4-5টা দিন বাকি আছে, কি প্রস্তুতি করেছেন আপনি বলেন ভাই? কি প্রস্তুতি আপনি করেছেন রমজান মাসের জন্য? কিছু করেছেন আগে থেকে? না, খালি চিন্তা করছেন যেদিন প্রথম রোজা আসবে ওদিন গরুর মাংস 3 কেজি নিব, সাহারি পেট ভরে খাবো, যাতে কাহরি মাংস না ছুটে। এটা ইচ্ছা আপনাদের নাকি? কিছু টিপস আজকে নিয়ে যান। অনেক আলোচনা শুনেছেন, কিন্তু আমি কোরআন এবং হাদিসকে রিসার্চ করে গবেষণা করে আমি 5টা টিপস বের করেছি। তো আজকে ওগুলো আলোচনা করব না, তবে 5টা টিপস আপনাকে গনিয়ে দেব। দেখেন খালারকে বক্তব্য এখন চলছে। আই খালা, মাইক ধর, তুই কে আছিস? তোরই বক্তব্য শুনে বাড়ি যাবো আমি, আমার বক্তব্য শোনা লাগবে না। এদের মুখে চেল ভরে দিলে চুপচাপ থেকে যাবে, আর লড়বে না। একটু সাইলেন্ট হতে পারে না গো, কোন জায়গায় এসে বললাম সাইলেন্ট হন, একটা কথা হবে না। মন দিয়ে যদি ভালো লাগে বসবেন, যদি মনে করেন না মানে ভাল লাগে না বাড়ি চলে যাবেন, কোনো অসুবিধা নাই। তো যারা কটা আছেন এই কটাকে আমি আপনাকে দিব, তবে আমার একটা অনুরোধ থাকবে, যারা যে কটা আছেন একটু যদি আগিয়ে আমার এখানে আসতেন তাহলে আমার খুব ভালো লাগতো, বলতে খুব ভালো লাগতো। দূরে আছেন তো এই কটা লোক যদি একটু আগিয়ে বসতেন মেহেরবানিতে। দেখেন আপনাদের কপাল ভালো যে আল্লাহ আপনাদের এখানে নিয়ে এসেছেন। এই সামিয়ানার মর্যাদা আর বাইরে থেকে শোনার মর্যাদা আসমান জমিন পার্থক্য আছে। ওরা ভাবছে যে মাইকে শুনতে পাচ্ছি, বাইরে থেকে শুনে নেব, এর মর্যাদা আলাদা। আর এখানে বসে এই যে ফেরেশতা পর্যন্ত এখানে বসে আছে, ফেরেশতা পর্যন্ত এখানে বসে, জিন পর্যন্ত এখানে বসে থাকে এই কোরআন হাদিসের আলোচনা শোনার জন্য। আমরা বুঝিনি এই মজলিসের, এই সামিয়ানার কত দাম। যদি বুঝতাম তাহলে কেউ বাইরে থাকতো না। বসেন, মাশাআল্লাহ। ভাই আপনারা এই 3টা আগাবেন না, পেছনে 3টা। বাবজি একটু আগে আসেন, আল্লাহর নামে আগিয়ে দেন, আগিয়ে যান, আসেন 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 আসেন। এ কটাকে তো বুঝাবো, আর তো লোক নাই। আপনারা কিছু নিয়ে যান, 1 ঘন্টা অন্তত হোক, কিছুটা ছেড়ে দেবো।
আজকে তো আমার ডেট নিয়েছেন, আজকে ক তারিখ জি? 6 তারিখ, 12টার পর, 12টার পর 7 তারিখ হয়ে যাবে। তাহলে আমাকে এখনই ছেড়ে দিতে হবে। দেখেন 6 তারিখ ডেট নিয়েছে না এরা, তো 7 তারিখ তো হয়ে যাবে। কেমন হলো? যাক, তো সিয়াম কত গুরুত্বপূর্ণ ইবাদত, এর জন্য আমি আপনি কি প্রস্তুতি নিয়েছি আর আল্লাহ কি প্রস্তুতি নিয়েছেন দেখেন, আশ্চর্য হয়ে যাবেন। বিশ্বনবী বলছেন, ইজা দাখালাত ফুতিহাত আবওয়াবাস সামাই ওয়া গুল্লিকাত আবওয়াবাল জাহান্নাম ওয়া সুলসিলাতিশ শায়াতিন। বিশ্বনবী বলছেন, যখন রমজান মাস এসে যায় তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আসমানের দরজাগুলোকে খুলে দেয়, আসমানের দরজাগুলোকে ওপেন করে দেয় এবং জাহান্নামের দরজাকে বন্ধ করে দেয়, জান্নাতের দরজাগুলোকে খুলে দেয়। যখন রমজান মাস এসে যায় তখন আপনার জাহান্নামীদেরকে আল্লাহ, অনেক জাহান্নামীদেরকে আল্লাহ ক্ষমা করে দেন। যখন রমজান মাস আসে তখন জিনজির দিয়ে শয়তানকে বেঁধে রেখে দেয়। রমজান মাস যখন এলো, আল্লাহ প্রস্তুতি দেখেন, আল্লাহ কি সাজাচ্ছেন গো, আর আমরা কি সাজাই, আমাদের কি করতে হবে এটা বলে দিব আজকে। তো আল্লাহ তাআলা সাজাচ্ছেন। মাইকম্যান একটু সাউন্ডটা বাড়াও তো ভাই, সাউন্ডটা বাড়াও, সাউন্ডটা শুকনো হয়ে গেছে, একটু বাড়াও, ইকো দিতে হবে না, একটু বাড়াও। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা